আজ তৈরি করে দেখাবো আটা দিয়ে মুচমুচে খাস্তা নিমকি। চায়ের সঙ্গে বিকেলবেলা যদি এই রকম এক মুঠো নিমকি থাকে তাহলেই যথেষ্ট। এখানে আমি এক বাটি আটা নিলাম আর তার সঙ্গে স্বাদ মতো নুন আর 2 চামচ সাদা তেল। তেলটাকে আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু হাতের মধ্যে ঘষে ঘষে তেলটা মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে আটা মাখবো। আর আটাটাকে একটু শক্ত করে মাখতে হবে। যেরকম আমরা লুচির জন্য আটা ময়দা মাখি তার থেকেও একটু শক্ত করে আটাটা মেখেছি। এখন 10 মিনিট আটাটা রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে এই আটাটা আরও একটু সফট হয়ে যাবে। এখন এই আটাটা থেকে আমি দুটো ভাগ করে নিচ্ছি। দুটো লেচি করে নিলাম। এক একটা লেচিকে অল্প অল্প একটু আটা দিয়ে বেলে নেব। আর রুটির মতন করে বেলতে হবে। খুব বেশি একদম পাতলা করব না, রুটি যেরকম বেলা হয় ওই রকম বেলে নিতে হবে। চারিপাশ থেকে কেটে একটু চৌকো করে নিচ্ছি। চারিপাশটা কেটে নেওয়ার পর এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবারে চৌকো করে কেটে নেব। চৌকো চৌকো করে কেটে নেওয়ার পর দুটো কোণ এক জায়গায় মুড়ে দিলাম, আর অপর দিকের দুটো কোণ এরম উল্টে নিয়ে মুড়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। সব কটা নিমকি এই একই রকমভাবে তৈরি করে নেব। এতে নিমকিগুলো দেখতেও খুব ভালো লাগবে আর তৈরি করা খুব সহজ। দুটো কোণ এইভাবে মুড়ে নিতে হবে আর অপর পিঠ থেকে আরও দুটো কোণ উল্টো দিকে মুড়ে নিতে হবে। সব কটা নিমকিকে একই রকম তৈরি করে নিয়েছি আর কিছুটা করে তৈরি করে নেওয়ার পর ভেজে নিতে হবে। এখন তেল গরম করে নিয়ে নিমকিগুলো দিয়ে দেবো আর একদম কম আঁচেতে নিমকিগুলো ভাজতে হবে, তাহলে খুব খাস্তা হবে। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। বৃষ্টির দিনে বিকেলবেলা যদি চা কফির সঙ্গে এই রকম মুচমুচে খাস্তা নিমকি থাকে তাহলে আর কিছুই লাগবে না। দেখুন আমি সব কটা নিমকি এই একই রকমভাবে ভেজে নিয়েছি আর এই নিমকিগুলো কিন্তু খুব খাস্তা হয় আর মুচমুচে হয়। আর নিমকির সঙ্গে একটু বাদাম ভাজা থাকলে আরোই ভালো লাগে। এখানে আমি একটু কাঁচা বাদাম এক মুঠো ভেজে নিচ্ছি আর বাদামগুলো তেলে দেওয়ার পর দেখবেন গাগুলো একটু ফেটে ফেটে যাবে, তখনই বুঝতে হবে বাদাম ভাজা হয়ে গেছে। বাদামগুলোও তুলে নিলাম আর একই সঙ্গে আমি একটু চাও রেডি করে নিয়েছি। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন।